নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজ আমি বানাবো ইনস্ট্যান্ট রাবড়ি। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ইনস্ট্যান্ট রাবড়ি বানানোর জন্য প্রথমেই আমার যেটা দরকার সেটা হলো ব্রেড। আমি দেখো এখানে দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে এখানে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারো। এবারে ব্রেডটার চারদিকটা আমি ভালো করে কাট করে ফেলে দেবো। তারপরে এই যে মাঝের অংশটা আছে, এই মাঝের অংশটা দিয়ে আমি বানাবো ব্রেড ক্রাম্বস। তার জন্য আমি একটি মিক্সি জারের মধ্যে ব্রেডটাকে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আর এবার আমি এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার ব্রেড ক্রাম্বস। এবার এই ব্রেড ক্রাম্বসটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপর আমি এদিকে দেখো গ্যাস অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লোতে। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটারের মতো ফুল ক্রিম দুধ। তোমরা চাইলে এখানে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারো, আমি তো গরুর দুধ ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব দুধটাকে। এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেব দুধটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণ দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। প্রায় আমি 2 চামচের মতন দেখো দুধ উঠিয়ে নিলাম। এই দুধটার মধ্যে আমি কেশর ভেজাবো, তাই জন্য দুধটা আমি উঠিয়ে রেখেছি। এবার দুধটা যখন ফুটে আসবে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসটা। ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে আবারও খানিকক্ষণ জাল দিয়ে নেব। দেখো জাল দিয়ে দিয়ে দুধটাকে আমার ঘন করে দিতে হবে যতক্ষণ না দুধটা অর্ধেক পরিমাণ না হচ্ছে। এবার আমি এর মধ্যে দেব 3টে এলাচ আর এলাচের মুখটা দেখো আমি ফাটিয়ে নিয়েছি। তোমরা এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেশর ভেজানো দুধটা। এই কেশরটা দেওয়ার পরে দুধের কালারটা দেখবে কি সুন্দর চেঞ্জ হয়ে আসবে। তারপর আমি এর মধ্যে দেব 4 চামচ চিনি। আমি ছোটো চামচে 4 চামচ চিনি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে চিনি ব্যবহার করো। দেখো দুধটা জাল দিতে দিতে কি সুন্দর ঘন হয়ে গেছে। রাবড়ি আমার রেডি হয়ে গেছে আর রাবড়ির কালার দেখেছো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আমি এই রাবড়িটাকে দুটো দেখো মাটির ঘড়ার মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে সাজানোর জন্য দেব এর ওপর দিয়ে কাজু, পেস্তা, বাদাম আর কেশর। এবার আমি এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।